পহেলা বৈশাখ বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন, সংস্কৃতির ধারক। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে নানা আয়োজনে পালন করা হয় এই বাংলা নববর্ষ, যার মধ্যে পহেলা বৈশাখ জাতীয় উৎসব হিসেবে পালিত হয়ে থাকে বাংলাদেশে। যে কারণে পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব। বাংলাদেশে নববর্ষ উদযাপন মানেই রমনার বটমূল। তাই তো 1432 বঙ্গাব্দকে স্বাগত জানাতে প্রতিবারের মতো এবারও পয়লা বৈশাখের প্রথম প্রহরে সকাল 6টা 15 ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে এসো হে বৈশাখ এসো এসো গানের মাধ্যমে শুরু হয় বৈশাখ বন্দনা, নতুন বছরকে বরণ করার আয়োজন। রমনার ছায়ানট মঞ্চে দিনব্যাপী গান, কবিতা, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। আশেপাশের এলাকায় চলে পান্তা ইলিশ ও হরেক বাঙালি খাবারের মেলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে অনুষ্ঠিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সকাল থেকেই টিএসসি ও চারুকলা উৎসব মুখর। বিভিন্ন রঙিন মুখোশ, বিশালাকৃতির পুতুল এবং নানা শিল্পমণ্ডিত সাজে অংশ নিচ্ছে হাজারো মানুষ। বিকেল 3টা থেকে শুরু হয় বৈশাখী কনসার্ট। এতে অংশ নেয় জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেস, দলছুট, অ্যাভয়েড রাফা, লালন, ভাইকিংস, স্টোন ফ্রি। এছাড়া বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যান্ড যেমন গারোদের এফ মাইনর, চাকমাদের ইনভোকেশন, ত্রিপুরাদের ইমাং, মারমাদের চিম্বুক ও খাসিয়াদের ইউনিটিও পরিবেশন করে নিজস্ব সংস্কৃতি ও সঙ্গীত। সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে 13 ও 14 এপ্রিল 2 দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে নবপ্রাণ আন্দোলন। এতে গান, নৃত্য, নাটক, আবৃত্তি ও প্রদর্শনীতে অংশ নেবেন দেশের খ্যাতনামা শিল্পীরা। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সকাল 6টা থেকে সুরের ধারা আয়োজনে পাহাড় ও সমতলের জাতিগোষ্ঠীর অংশগ্রহণে বর্ষবরণ হয়। এই আয়োজনে থাকে মুক্তমঞ্চে গান, কবিতা ও নাচের পরিবেশনা, সঙ্গে থাকছে বাঙালি খাবারের নানা আয়োজন। পয়লা বৈশাখ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ছিল চীনা প্রযুক্তি দলের অংশগ্রহণে ব্যতিক্রমী ড্রোন শো। সন্ধ্যায় থাকবে বৈশাখী ব্যান্ড শো এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও এবারে শোভাযাত্রার মূল আকর্ষণ স্বৈরাচারের প্রতিকৃতি। সম্প্রতি এই প্রতিকৃতি আগুনে পুড়িয়ে দেওয়া হলে দ্রুত সময়ের মধ্যে সেটি পুনর্নির্মাণ করা হচ্ছে। কাঠামো নির্মাণে ব্যবহার করা হচ্ছে ককশিটের মতো হালকা ও সহজে রূপদানযোগ্য উপকরণ। ইতোমধ্যে প্রতিকৃতির দৃশ্যমান অংশ তৈরি শেষ হয়েছে। শুধু স্বৈরাচারের প্রতিকৃতি নয়, জুলাই আগস্টের অভ্যুত্থানে নিহতদের স্মরণে নির্মিত হয়েছে 15 ফুট উচ্চতার এক পানির বোতল, যা মীর মুগ্ধের আলোচিত পানি লাগবে পানি থিমের রূপায়ণ। এই বোতলের ভেতরে থাকবে একাধিক খালি বোতল, যা শহীদদের প্রতীক হিসাবে ব্যবহৃত হবে। এছাড়া বড় আকৃতির ইলিশ মাছ, কাঠের বাঘ, শান্তির পায়রা, ঘোড়া, পালকি, সুলতানি ও মুঘল আমলের মুখোশ, রঙিন চরকি, পটচিত্র সহ নানা ভাস্কর্যও থাকবে। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশে শোভাযাত্রায় রাখা হয়েছে তরমুজের ফালি মোটিফ। আয়োজকরা জানান, তরমুজ ফিলিস্তিনিদের কাছে প্রতিরোধ ও অধ্যবসায়ের প্রতীক, কারণ এর রং ফিলিস্তিনিদের পতাকার রঙের প্রতিফলন। সুমাইল আমিশা, স্রোতস্বিনী, ভোরের কাগজ।